বসেছিল, আমরা একসাথে আড্ডা দিতেছিলাম। তো আমি উঠে আসছি, বাবু কোথায়, বা আরো গ্যাং থাকতে পারে সেই জায়গায়, গ্যাং যেহেতু থাকতে পারে আসলে এই শুটের আলামতগুলো অসাধ আছে, তো বুঝলাম যে বাবু টার্গেট ছিল আমাদের, বা এটা আমাদের ধারণা করি বাবুই টার্গেট। তো বাবু টার্গেট জন্য আমি ছুইটা বেঞ্চের ওইখানে এসে বললাম যে বাবু কই, বাবু কই। তো এই আমি এর মধ্যে আর কি ঘটনাগুলি এর মধ্যে এলোমেলো আর কি। তাৎক্ষণিকভাবে আহত হয়েছে কয়জন? তাৎক্ষণিকভাবে কয়জন আহত হয়েছে? ওই যে ওকে গুলি করছে আরেকটা পথচারী, ওইটা আমি দেখি নাই, পরবর্তীতে শুনছি যে সে বেশ কয়েক রাউন্ড গুলি করছে, বেশ কয়েক রাউন্ড করছে। তো একটা আমি ওইটাকে চিনতে পারি নাই, পরিচয় শুনতে পারি নাই, কিন্তু যে গুলি করছে সেটা আমাদের সঙ্গী ছিল আর কি, যুব দলের কর্মী ছিল। তো আমাদের বেশ ঘনিষ্ঠ ছিল আর কি, অত্যন্ত ভালো একটা ছেলে ছিল। আর মারা গেছে। তো আরেকটা যে ওইটা নাকি অপরিচিত পথচারী, এখন কে পরিচয় আমি এখনো জানতে পারিনি। তাৎক্ষণিকভাবে আপনারা কি ভাবতেছেন, এই হামলাটা অ্যাকচুয়ালি কি, মানে কি পর্যায়ে, পূর্ব কোনো শত্রুতা ছিল নাকি কোনো প্রকার বহিরাগত শত্রুতা, কোনটা? এলাকার জনপ্রিয়তা এইটা এখনই ক্লিয়ার, আসলে আমরা কোনো ক্লুই ধরতে পারতেছি না। এইটা আমরা পুলিশে আসছে গেছে, এটা ওরা ইনভেস্টিগেশন করবে। আমাদের অনেক ধরনের কিছু, এটা আমরা আসলে ক্লিয়ার করে যে বলবো এইটা আমি বুঝতেছি না এখনো। আমি আসলে অনেক মানে ট্রমার মধ্যেই বলতে পারেন, কথাবার্তা বলতেছি বা কি করতেছি, এটা ক্লিয়ার। এইটা আমাদের, এটা পুলিশই করুক কাজ, আমরা যেহেতু হ্যান্ড ওভার করছি। ওই একজন ভিকটিম না, সরি, একজন যে সন্ত্রাসী আর কি, একজন আটক হয়েছে, সে আটক হয়ে আর দুইজন দুইজন অস্ত্রধারী ছিল আর একজন আটক হয়েছে আর কি, জনগণ পাবলিক আর কি আটক করে ফেলাইছে। দর্শক, আপনারা শুনছিলেন রাজধানীর মিরপুর 13-তে যে গোলাগুলির ঘটনাটি ঘটেছে, যেটি কিনা মধ্যরাতে ঘটনাটি ঘটে। এই ঘটনায় আমরা এখন পর্যন্ত শুনতে পেয়েছি 2 জন গুলিবিদ্ধ হয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি তার মধ্যে যুব দলের একজন কর্মীও রয়েছে দাবি করছেন এখানকার স্থানীয়রা। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি। রাত 12টা নাগাদ কিন্তু এই ঘটনাটি ঘটে, যেটি কিনা মিরপুর 13 নম্বর এলাকায় অবস্থিত। তারপর থেকে এই এলাকায় কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু এখানে অবস্থান করেছেন। আমরা এটাও জানতে পেরেছি এখানকার স্থানীয়রা সেই গোলাগুলি চলাকালীন সময় কিন্তু একজনকে তারা আটক করে পুলিশের হাতে কিন্তু সোপর্দ করে। এই বিষয়টি কিন্তু এলাকাবাসী কিন্তু জানিয়েছে। আমরা জানতে পেরেছি এই ঘটনাটি আনুমানিক 12টা নাগাদ কিন্তু এই ঘটনাটি ঘটে। তারপর থেকেই এই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আমরা দেখি, আবারও চেষ্টা করব স্থানীয়দের সাথে কথা বলার জন্য। ভাইয়ার অবস্থাও খারাপ। আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় শফিকুল ইসলাম খান মিল্টন ভাই তাৎক্ষণিক শুনে আসছে। আমাদের ঢাকা মহানগর উত্তর যুব দলের বিপ্লবী সদস্য সচিব সাজ্জাতুল মিরাজ ভাই আছে, এখানে বিএনপি অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী আছে, ভাইয়ের সাথে কথা বলতেছে। উনি কাফরুল থানা যুব দলের সদস্য সচিব। এখন উনি ওনার এই নিজ বাসভবনে অফিস, এখানে উনি অবস্থান করতেছে। হ্যাঁ, উনি বের হইলে আপনারা কথা বললেন এখানে প্রশাসন। আমি যুব দলের একজন কর্মী, আমার নাম শাহাদাত হোসেন সুজন, আমি ভাইয়ের একজন সহযোদ্ধা। ওরা ইউসুফরে 1 রাউন্ড গুলি করছে, 4-5 রাউন্ড ফাঁকা গুলি করছে। ফাঁকা গুলি করে বাবু ভাইয়ের আরেকটা পরিচয় আছে, তিনি হলো জুলাই আগস্টে যে ঢাকা মহানগর উত্তরে যে কমিটিটা হয়েছে, ঢাকা মহানগর উত্তর জুলাই ফাউন্ডেশনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জুলাই ফাউন্ডেশনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। জি, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। উনি বিশ্বাস করেন ভাই, আপনার এলাকায় খবর নেন, ওনার যে জনপ্রিয়তাটা এটা কাল হয়ে দাঁড়াইছে। এইটাই ওনার জনপ্রিয়তাটাই ওনার কাল হয়ে দাঁড়াইছে। আপনারা আপনাদের মিডিয়ার কাছে আকুল আবেদন থাকবে, এই যে যোদ্ধা হামলা কেন, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত।
দর্শক আপনারা দেখছিলেন এই মুহূর্তে বিএনপি যুবদলের ঘটনাটি ঘটে, সেখানে কিন্তু দুইজন গুলিবিদ্ধ হয়, তার মধ্যে কিন্তু একজন রয়েছে যুবদলের কাফরুল থানার যুবদলের সদস্য সচিব। স্থানীয় লোকজন ঘটনার সময় যে প্রত্যক্ষদর্শী ছিল তারা কিন্তু একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে, এমনটিও জানাচ্ছেন এলাকার যে স্থানীয়রা, যারা সেই সময় আশেপাশে বা জায়গাতে ছিলেন, তারাও কিন্তু এই বিষয়টি তারা নিশ্চিত করেছে। আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা আশেপাশের বাসা থেকে কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ, সেই ফুটেজ কিন্তু তারা সংরক্ষণ করার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি ভেতরে অসংখ্য বিএনপি নেতাকর্মী তারাও কিন্তু এখানে এসেছেন। আমরা মিরপুর 13 নম্বর যে গোলাগুলির ঘটনাটি ঘটেছিল সেখান থেকে আমরা লাইভে ছিলাম। ইতিমধ্যে আপনারা জানেন রাত 12টা নাগাদ কিন্তু এই ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত এখানে পুলিশ অবস্থান করছে। আমরা যতটুকু জানতে পেরেছি দুজন গুলিবিদ্ধ হয়েছে। তখন সাথে সাথে কিন্তু স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। আমরা জানতে পেরেছি এখানকে বিএনপি নেতাকর্মী তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, এলাকাবাসী লোকজনও কিন্তু এখানে উপস্থিত হয়েছে, তারা জানার চেষ্টা করছে পুলিশের পাশাপাশি। আমরা দেখতেছি পুলিশ তারাও কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সে মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে। খানিকটা বৃষ্টির পর আমরা দেখতে পাচ্ছি আবারও এখানে যারা জানি এমন একটা ঘটনা এই এলাকায় ঘটেছে। মানুষ মিরপুর 13 নম্বর এলাকার সর্বশেষ সংবাদ, আমরা আবারও যুক্ত হব আপনাদের সাথে।